আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো এমন অবস্থায় আছেন যখন আপনার দোয়া মনে হয় যেন আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না? আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহর কাছে আপনার দোয়া কেন গ্রহণ হচ্ছে না? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার দোয়া যেন আকাশে হারিয়ে যায়? মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। কিন্তু জানেন কি, কিছু আলামত আছে যেগুলো আপনাকে জানাবে যে আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করছেন। এটা শুধু অনুভূতির কথা নয়। যদি এই 4টি আলামত আপনার মধ্যে দেখা দেয়, তবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া সাথে সাথেই কবুল করছেন। এমন হতে পারে আপনি জানেন না সেই বিশেষ আলামতগুলো। আজকে আমি আপনাদের জানাবো যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন কিনা। এটা জানার জন্য কিছু বিশেষ আলামত রয়েছে, এবং যদি এই আলামতগুলো আপনার মধ্যে দেখা দেয়, তবে আপনি জানবেন আপনার দোয়া এখনই কবুল হচ্ছে। প্রথম আলামতটি হলো, আপনার দোয়া শেষ করার পর মনে অদ্ভুত শান্তি বা প্রশান্তি অনুভব হওয়া। যখন আপনি আল্লাহর কাছে কিছু চেয়ে দোয়া করেন, তখন তারপর যদি আপনার মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি বিরাজ করে, যদি আপনার মন ও হৃদয় শান্ত হয়ে যায়, তবে জানবেন আপনার দোয়া গ্রহণ করা হয়েছে। কখনো কি মনে হয়েছে যে এই দোয়া শেষ করার পর যেন মনে হচ্ছিল আল্লাহ আপনার মন থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়েছেন? এই শান্তি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ সিগন্যাল। আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তা কবুল করার প্রক্রিয়া রয়েছে। যখন আপনি আল্লাহর কাছে কিছু চেয়ে দোয়া করেন এবং দোয়ার পর আপনি এমন এক প্রশান্তি অনুভব করেন যা আগে কখনো অনুভব করেননি, তখন বুঝবেন আপনার দোয়া কবুল হওয়ার প্রাথমিক লক্ষণ। কখনো কি অনুভব করছেন দোয়ার পর আপনার মধ্যে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে? এটা কি মনে হয়েছে যে আল্লাহ আপনার মনকে শান্ত করে দিয়েছেন? এই শান্তি আপনার দোয়া কবুল হওয়ার প্রতিক্রিয়া। এটা আল্লাহর দিক থেকে সিগন্যাল আপনার দোয়া তার কাছে পৌঁছেছে। দ্বিতীয় আলামতটি হলো, দোয়ার পর আপনার জীবনে তাড়াতাড়ি কোনো পরিবর্তন বা সাহায্য আসা। আপনার দোয়ার পর যদি জীবন থেকে কোনো সমস্যার সমাধান বা সাহায্য খুব তাড়াতাড়ি আসে, তবে এটি একটি স্পষ্ট ইশারা যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। কখনো কি এমন ঘটেছে যে দোয়া করার পর হঠাৎ কিছু অদ্ভুত সাহায্য বা সুযোগ আপনার জীবনে এসেছে? এটি আল্লাহর রহমত এবং আপনার দোয়ার প্রতিক্রিয়া। এটা কেবল তার ইচ্ছা ও সাহায্য যা সরাসরি আপনার দিকে আসছে। আপনার দোয়ার পর যদি কিছু পরিবর্তন তাড়াতাড়ি আসতে থাকে, যেমন কোনো সমস্যা সহজ হয়ে যাওয়া বা এমন সাহায্য পাওয়া যা আপনি আশা করেননি, তবে এটি স্পষ্টভাবে আল্লাহর দোয়া কবুল হওয়ার আলামত। এটা কি কখনো মনে হয়েছে যে দোয়া করার পর জীবন হঠাৎ পাল্টে গেছে? কোনো সহায়তা, সমাধান বা সুযোগ এসেছে যা আগে কখনো ছিল না? এটি আল্লাহর রহমত। যখন তিনি আপনার দোয়া কবুল করেন, তার প্রভাব জীবন পরিবর্তন করে। তৃতীয় আলামতটি হলো,
আপনার দোয়া করার পর জীবনে এক নতুন সঞ্চালনা বা শক্তি অনুভব করা। আপনার দোয়ার পর যদি জীবনে নতুন শক্তি বা অনুপ্রেরণা অনুভব করেন, যদি মনে হয় এখন আমি সব কিছু করতে সক্ষম, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। এটা কি মনে হচ্ছে যেন আপনার ভিতর এক নতুন মানুষ জন্ম নিল? আপনার মনোভাব, আপনার কর্মক্ষমতা সবকিছু বদলে যাচ্ছে। এটি আল্লাহর সাহায্য এবং রহমতের সোজা প্রভাব। আপনি দোয়া করার পর নতুন এক দিশায় চলছেন। আপনার দোয়ার পর যদি জীবনে নতুন এক উদ্দীপনার শক্তি বা ক্ষমতা অনুভব করেন এবং মনে হয় এখন আমি আল্লাহর সাহায্যে সবকিছু করতে পারি, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা কি মনে হচ্ছে যেন আপনি এখন আরো শক্তিশালী হয়ে উঠেছেন? আপনি কি অনুভব করেছেন কিছু একটা পরিবর্তন আপনার ভেতর চলছে? এটি আল্লাহর তরফ থেকে আসা শক্তি একটি প্রতিফলন। যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন, তখন আপনাকে তার সাহায্য ও শক্তি দেওয়া হয়। এখন আসল প্রশ্ন হলো, চতুর্থ আলামতটি কি হতে পারে? আপনি কি জানেন আরো কিভাবে আল্লাহ আপনার দোয়া কবুল করেন? আরো কিছু লক্ষণ যা আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে নিশ্চিত করবে। আপনি কি জানেন যে আল্লাহ আরো কিভাবে আপনার দোয়া কবুল করেন? এটা এক রহস্যের মতো, কিন্তু এর মাধ্যমে আপনি আপনার জীবনে এক নতুন মাত্রা আবিষ্কার করবেন। আল্লাহর সাহায্য কখনো অদেখা থাকে না, তার রহমত ছড়িয়ে থাকে আপনার জীবনে। পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ আপনার দোয়া কবুল করার আরো কিছু গোপন রহস্য। আপনার সামনে আরো কিছু বড় সিদ্ধান্ত আসছে। এখনই আপনার পথের সত্যিকার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। জানুন, যদি আপনি প্রস্তুত থাকেন, তবে এই পরীক্ষা আপনাকে এমন এক পথের দিকে নিয়ে যাবে যা আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর পথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।